উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা এলাকায় সমবায় ভোটে জয়ী হলো গেরুয়া শিবির। ৮ বছর পর এই সমবায় তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল গেরুয়া শিবির। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, ভোটের ফলাফল কি, নেতৃত্বরা কি বলছেন? দেখো, ডুমা মৎস্য সমবায় সমিতির নির্বাচন ছিল গাইঘাটায়, এবং এর আগে বর্ণবেড়িয়া এবং শশাডাঙ্গা যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতি বিজেপির পক্ষ থেকে দখল করা হয়। এবং তুমি জানো যে গত 2021 সালের যে নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচনে, সেখানে গাইঘাটা বিধানসভাটি বিজেপি দখল করেছিল এবং সুব্রত ঠাকুর বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তারপর থেকে গাইঘাটা বিধানসভা কিছুতেই শাসক দল পুনরুদ্ধার করতে পারছে না। এখন দেখা যাচ্ছে যে মৎস্য সমবায় সমিতির মতো যে সমবায় সমিতির নির্বাচনে শাসক দল নিজেদের ক্ষমতাচ্যুত হচ্ছে। এবং এখানে যেটা ডুমা মৎস্য সমবায় সমিতি গত 8 বছর আগে যেটা তৃণমূলের দখলে ছিল, সেখানে গতকাল সবাইপুরের স্কুলে নির্বাচন ছিল। সেক্ষেত্রে যে 9টি আসনের মধ্যে 8টি আসনে বিজেপি প্রার্থীদের সমর্থ হয়েছিল, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে 9টি আসনেই প্রার্থী দেওয়া ছিল। কিন্তু গতকাল রাতে যে ফল প্রকাশ হয় তাতে দেখা যাচ্ছে যে 9টি আসনের মধ্যে 6টি বিজেপি দখল করেছে এবং মাত্র 3টি আসনে তৃণমূল জয়লাভ করেছে। 6-3 ব্যবধানে বিজেপির পক্ষ থেকে এই ডুমা মৎস্য সমবায় সমিতি দখল করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ধরনের সমবায় সমিতিগুলোতে যারা দায়িত্বে আসছেন তৃণমূলের পক্ষ থেকে, তারা যেভাবে দুর্নীতি করছেন সেই কারণে এই সমস্ত সমবায় সমিতি শাসক দলের হাতছাড়া হচ্ছে। অপরদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যেভাবে গাইঘাটার উন্নয়ন করা হয়েছে, সেক্ষেত্রে কেন সমবায় সমিতি হাতছাড়া হলো তারা দলের তরফ থেকে তদন্ত করে বিষয়টি দেখবে। সুকর্ণা, ধন্যবাদ। জমির ফসল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে গুলি চলল মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি, গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি ঘটেছে যে গুলি চলার মতো ঘটনা ঘটে গেল? যে নওদার কোদালকাটি গ্রামে আজ সকালে যে জমির যে ফসল তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি, এবং তারপরে হচ্ছে দুপক্ষকে বিরুদ্ধে আক্রমণের ঘটনা ঘটে এবং সেই সময় আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয় এবং গুলি চলে এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একাধিক জন আহত হয়েছেন। তাদের নওদা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এই ঘটনায় অন্যতম অভিযুক্তকে পুলিশ থানা চত্বর থেকেই তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু একটা জমির ফসল তোলাকে কেন্দ্র করে এই রকম গন্ডগোলের ঘটনা এবং একেবারে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপির ঘটনায় কিন্তু এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। কোদালকাটি গ্রামে কেন ফসলের কাটা নিয়ে এই রকম গুলির চলার ঘটনা ঘটলো, স্থানীয় মানুষজন যেটা বলছেন, যেটা দুপক্ষই কিন্তু স্থানীয় শাসক দলের 2 অংশের সঙ্গে তারা যুক্ত হয়ে বা তাদের সেই ব্যক্তিগত রাশ না শুধুমাত্র ফসল তোলাকে কেন্দ্র করেই এই ঘটনা, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে পুলিশের প্রাথমিকভাবে অনুমান সেটা হচ্ছে যে স্থানীয় বচসা জমি নিয়ে একটা বিবাদ এবং সেই জমির ফসল তোলা বা কাটা নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ হয় এবং সেই বিবাদ থেকেই এই ঘটনা ঘটে এবং গুলি চালানোর ঘটনা কিন্তু পুলিশ স্বীকার করেছে এবং একজন গ্রেপ্তার হয়েছেন এবং ইতিমধ্যে গোটা এলাকায় কিন্তু পুলিশি তল্লাশিও শুরু হয়েছে। ধন্যবাদ রাজীব।